যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে বললেন ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। যুদ্ধের মধ্যেও প্রতিদিন $139 মিলিয়ন আয় করছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রকে 10 ট্যাঙ্কার তেল উপহার দিয়েছে বলল ট্রাম্প। সর্বশেষে জানাবো, ট্রাম্পকে জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের অনুরোধ করেনি ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধ থামাতে ইরানকে এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে তার প্রশাসনের অবস্থান আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, চলমান সংঘাত থামাতে হলে এখন ইরানকেই উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে। শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, তেহরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠলে ওয়াশিংটন আদৌ সেই চুক্তিতে আগ্রহী কিনা বা তা করা সম্ভব কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এর আগে সংবাদ মাধ্যমে ট্রাম্পের কূটনৈতিক আগ্রহ নিয়ে প্রকাশিত কিছু খবরের সমালোচনা করে তিনি জোর দিয়ে বলেন যে আলোচনা করার সুযোগ এখন ইরানের ওপরই নির্ভর করছে এবং সঠিক শর্ত ছাড়া কোনো সমঝোতা হবে না। ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার বিষয়ে আলোচনার লক্ষ্যে শুক্রবার 27 মার্চ একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্ক সময় সকাল 10টায় এই বিশেষ পরামর্শমূলক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী দুজন জাতিসংঘ কূটনীতিক নিশ্চিত করেছেন যে ইরানে চলমান সংঘাত এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। যুদ্ধের মধ্যেও প্রতিদিন $139 মিলিয়ন আয় করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা ও হরমুজ প্রণালী ঘিরে তীব্র অস্থিরতা বিরাজ করলেও সেই সংকটকে কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে $139 মিলিয়ন আয় করছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নিজেদের রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে পারার কারণ দেশটি এই বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলেছে। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ইরান এখন গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম মূল্য ছাড়ে তেল বিক্রি করতে পারছে। যেখানে যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারের তুলনায় ইরানি তেলের দামের ব্যবধান ছিল ব্যারেল প্রতি $10 বেশি, তা এখন কমে মাত্র $2.10 নেমে এসেছে। এই বাড়তি আয়ের ফলে সামরিক ও অর্থনৈতিক চাপের মুখেও তেহরান তাদের রাষ্ট্রীয় অবস্থান শক্তিশালী রাখতে সক্ষম হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রকে 10 ট্যাঙ্কার তেল উপহার দিয়েছে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সমঝোতার অংশ হিসেবে সদিচ্ছার নিদর্শন স্বরূপ হরমুজ প্রণালী দিয়ে 10টির বিশাল তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প এই তথ্য প্রকাশ করেন, যা তিনি এর আগে রহস্যজনকভাবে ইরানের পক্ষ থেকে আসা একটি উপহার হিসেবে বর্ণনা করেছিলেন। ট্রাম্পের মতে তেহরান এই পদক্ষেপের মাধ্যমে এটি প্রমাণ করতে চেয়েছে যে তারা আলোচনার বিষয়ে আন্তরিক এবং দৃঢ় অবস্থানে রয়েছে। প্রথমে 7টি জাহাজের কথা বলা হলেও শেষ পর্যন্ত 10টি বিশাল তেলের জাহাজকেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ অতিক্রম করার সুযোগ দেওয়া হয়েছে। ট্রাম্পকে জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের অনুরোধ করেনি ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা 10 দিন স্থগিত রাখার যে ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। তাদের দাবি, তেহরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো অনুরোধ ওয়াশিংটনকে করেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী দাবি করেছিলেন, ইরানের অনুরোধেই আগামী 6 এপ্রিল পর্যন্ত তাদের জ্বালানি খাতে আক্রমণ বন্ধ রাখা হবে। তবে মধ্যস্থতাকারীদের এই নতুন বক্তব্য ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পুরো বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে ইরান আমেরিকার দেয়া 15 দফার শান্তি প্রস্তাব নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং যুদ্ধবিরতির সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে করা হচ্ছে।